হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে নিয়েছি আইড় মাছ। আজকে এগুলো আমি পুঁই শাক দিয়ে রান্না করে দেখাবো। তো চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি মাছগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব সামান্য মরিচ বাটা, দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব সামান্য ধনিয়া গুঁড়া, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে মশলাগুলো মাছের সাথে একবার ভালো করে মেখে নিব। এখন দিয়ে দেব সামান্য তেল, আরেকটু মাখিয়ে নিব। এরপর যে আপনারা চাইলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। ভালো করে মেখে এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দিলাম 2টি পুঁই শাক। এখন এভাবে 2টি পুঁই শাক নিয়ে নিব আর এর মাঝে 2টি করে মাছ দিব। মাছ দিয়ে এখন ভালো করে মুড়িয়ে নিব। এভাবে মুড়ে নিয়ে আরেকটি পুঁই শাক দিয়ে এটাকে ভালো করে আটকিয়ে নিব। তো প্রত্যেকটা এভাবে করে আমরা মুড়িয়ে নিব। আমি আরেকটা করতেছি, দেখুন আপনারা ভালো করে এটা দেখে বুঝে নেবেন। যেভাবে পারেন এভাবে মুড়িয়ে নেবেন আর কি পুঁই শাকগুলো। আরেকটা পুঁই শাক দিয়ে মুড়িয়ে নেবেন। নিয়ে এগুলাকে এখন আমি তেলে ভেজে নিব। এভাবে করে মুড়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আমার সবগুলো মোড়ানো হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এখন এগুলোকে আমি ভেজে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন আমি একটি করে দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিলাম। এখন 5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি আর আমরা ঢাকা দিয়ে রান্না করে নিব। 5 দিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। আইড় মাছ আর পুঁই শাক সম্পূর্ণটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমার আজকের আইড় মাছ আর পুঁই শাক কেমন হয়েছে। দেখলেন তো ফ্রেন্ড, অল্প সময় রান্না করে নিলাম। তো ফ্রেন্ড, আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারটা কেমন হলো আর এটার স্বাদটা কেমন। অনেক মজার। আপনারা প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখবেন আজকের আইড় মাছ আর পুঁই শাক।